গ্যালারি চিৎকার থেকে শুরু করে মোড়ের দোকানের তর্ক, প্রিয় দলের স্বপ্ন থেকে বিশ্বকাপের মঞ্চ, সব জায়গায় চলছে ফুটবলেরই গল্প। আছে হারের আক্ষেপ, গোলের উল্লাস, আছে অন্তহীন তর্ক বিতর্ক। আর সেই তর্ক বিতর্কে আরও একটু হাওয়া যোগ করতে আজকে আমরা চলে এসেছি সরকারি বাংলা কলেজে। আমার পাশে যারা আছেন তারা এই 2026 সালের বিশ্বকাপটা তো দেখেছেনই। তাদের পছন্দের দল ছিল, সেই দলকে ফাইনালে যেতে পেরেছে নাকি আগেই বাদ পড়েছে, সবকিছুই আজকে আমরা জানার চেষ্টা করব। এবং 2026 সালের বিশ্বকাপটা কার হাতে এবার তারা দেখতে চান, যেহেতু ফাইনাল সামনেই, এটাও জেনে নিব। কর্নার লাইনের আজকে এপিসোডে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নূরে জান্নাত। ভাইয়া, 2026 সালে বিশ্বকাপে আর্জেন্টিনার ফ্যান হিসেবে ছিলেন? জি, অবশ্যই। আগে কোন দল করতেন? সবসময় আর্জেন্টিনা ছোট থেকেই। একদম ছোট থেকে। দলকে ফাইনালে নিয়ে ছেড়েছেন? হ্যাঁ, অবশ্যই। আমরা ৩ টা ফাইনাল ২ টা দেখে ফেলেছি। সামনে আরেকটা ২০ তারিখে দেখব ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে ফাইনালের একটা হ্যাটট্রিক আপনারা করলেন, তার মধ্যে থেকে একটা শিরোপাও নিয়ে গেলেন, আপনার কি মনে হচ্ছে যে পরের মানে এই যে সামনে ফাইনালটা হতে যাচ্ছে 2026 সালের, এই শিরোপাটা নেওয়া আপনাদের মানে সম্ভব হবে? হ্যাঁ, অবশ্যই। আর্জেন্টিনা যে সুন্দর করে গত ম্যাচগুলো নকআউট পর্বের ম্যাচগুলো অসাধারণভাবে কামব্যাক করে ফাইনাল পর্যন্ত উঠেছে। সেই হিসাবে আমরা নিশ্চিতভাবে মোটামুটি সিওরভাবে বলতে পারি ফাইনাল আমরা জিতব। আচ্ছা, আপনি বলছেন যে ফাইনাল আপনারা যেভাবেই হোক জিতবেন, যেহেতু আপনাদের কামব্যাক করার একটা মানে হিস্ট্রি আছে। আমরা বেশ কয়েকটা ম্যাচেই দেখেছি, আমরা মিশরের সাথে দেখলাম, আমরা ইংল্যান্ডের সাথেও দেখলাম যে শেষ 5 মিনিটে গিয়ে আপনারা গোল করে ফিরে এলেন, তারপর তারও 2 মিনিট পরে মানে 7 মিনিটে দুটো গোল দিয়ে আপনারা জিতে ফাইনালে চলে গেলেন, যেটা মিরাকেলের মতো ছিল। কিন্তু প্রথম দিকে 85 মিনিট পর্যন্ত কি মনে হচ্ছিল যে এবার বোধহয় দল গেছে? হ্যাঁ, অবশ্যই একটা চাপ তো ছিলই। তারপরেও কোচ হয়তো এই ট্যাকটিসেই খেলতেছে এইবার। আর্জেন্টিনা আসলে এইবার গোল খাওয়ার পরেই মূলত একদম অনেক ভালো খেলতেছে। আর্জেন্টিনার কোচের হয়তো এটাই ট্যাকটিক্স। বলছেন শেষ সময়ে ফিরে আসাটাই আর্জেন্টিনা দলের কোচের ট্যাকটিক্স। আমি একটু এই পাশে যেতে চাই। ভাইয়া, কোন দলের সমর্থক? আমি ব্রাজিল দলের সমর্থক। আচ্ছা, আপনারা ব্রাজিল, তো এবার ফাইনালে কাকে সমর্থন করবেন আর্জেন্টিনা এবং স্পেনের ভেতর? কাউকে সমর্থন করতেছি না আমি। কাউকেই সমর্থন করছেন না? আমরা তো জানি ব্রাজিলরা নাকি অন্য অন্য নামে ফিরে ফিরে আসছে, না, কখনো ব্রাজিল মিশর, ব্রাজিল না। কখনো সুইজারল্যান্ড, কখনো ইংল্যান্ড, এবং আপনার ফাইনালে নাকি স্পেনের সমর্থন নিতে যাচ্ছে। না, আমি 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 ব্যক্তিগতভাবে স্পেনকে সমর্থন করি এবং আর্জেন্টিনাকে সমর্থন করি না। আমি ব্রাজিলকে স্পেনকে না করার কারণ কি? আমার ভালো লাগে না, বিকজ আমি হচ্ছি রিয়াল মাদ্রিদ ফ্যান। সেহেতু ম্যাক্সিমাম স্পেনের খেলোয়াড় হচ্ছে বার্সার, সেই জন্য আমি এই দিক দিয়ে সাপোর্ট করি না আর কি স্পেনকে। আচ্ছা, আপনারা তো চেয়েছিলেন যে ফ্রান্স যেভাবেই হোক ফাইনালে উঠুক এবং আর্জেন্টিনার সাথে ফ্রান্সেরই একটা খেলা হোক, তাই না? না, আমি কখনো চাইনি যে ফ্রান্স জিতুক, মানে ও ভালো খেলছে সেই জন্য ভালো লাগতো যে আসলে ওদের ডিজার্ভ করে, বাট লাস্ট ম্যাচে ওরা যে খারাপটা খেলছে ওরা আসলে ফাইনাল ডিজার্ভ করে না, সেই জন্য তারা হারে গেছে। আচ্ছা, আপনারা কোন পর্যন্ত ডিজার্ভ করতেন বলে আপনাদের মনে হয়? আমরা অন্তত সেমিফাইনাল এটা আশা করছিলাম, বাট আমরা একটু এই পাশে যেতে চাই। আর্জেন্টাইন ফ্যান, কমিটির লোক হয়ে ফুটবল খেলতে কেমন লাগে? আসলে এটা সবাই বলে যে আমরা কমিটির লোক, আসলে কিন্তু এটা না, আমরা নিজের যোগ্যতায় এখানে আসছি। আপনি দেখেন ওয়ার্ল্ড কাপে যে দলগুলো আসছে একটাও কিন্তু কোনো কমা দল না। আপনি দেখছেন ফার্স্ট টাইম কেপ ভার্দে আসছে ওয়ার্ল্ড কাপে, তারা কিন্তু অনেক ভালো খেলছে, কিন্তু স্পেনের সাথে তারা ড্র করছে। এবং আর্জেন্টিনার সাথে এমন একটা ম্যাচ ছিল, আমরা তো ভেবেই নিয়েছিলাম, অনেকভাবেই ভাবি যে হয়তো এবার পারবে না, কিন্তু আমাদের একটা কথাই সবসময় মনে রাখি যে মেসি আর্জেন্টিনা কখনো হতাশ করে না। মেসি আর্জেন্টিনা সবসময় বলে যে আমরা শেষ পর্যন্ত লড়াই করব, রক্তবিন্দু পর্যন্ত। এবং আপনি হয়তো দেখেন আর্জেন্টিনার প্রতিটা প্লেয়ার মেসির জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে, মেসিকে একটা ওয়ার্ল্ড কাপ দেওয়ার জন্য। তো কি প্রতিটা প্লেয়ারই মেসির জন্য জীবন দিতে পারে, নাকি ফিফা এবং রেফারিরাও জীবন দিয়ে দিতে চাচ্ছে? সবাই বলে যে ফিফা এবং রেফারি আমাদের কেনা, আপনি কি কোনোভাবে দেখছেন? যারা আমাদের লেভেলে নেয় তারা এগুলো বলে। লেভেলটা কি? আমাদের লেভেল অনেক হাই, আপনি দেখছেন আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, আমরা কোপা আমেরিকার চ্যাম্পিয়ন, আমরা ফিনালে সীমার চ্যাম্পিয়ন, রানিং চ্যাম্পিয়ন, তাও আমরা ১০ বছরে ৩ টা ফাইনাল। আচ্ছা, তো আপনাদের লেভেলটা, আপনারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বা কাপ দিয়ে যদি দেখেন, সেক্ষেত্রে তো ব্রাজিল আপনাদের থেকেও এগিয়ে, ওদের তো 5টা কাপ আছে। আমরা জেনজি যারা আছি, আমরা জন্মের পর থেকে আর্জেন্টিনাকে 3টা, এই যে ফাইনালে যাচ্ছে সামনে একটা প্লাস 2টা ফাইনাল খেলতে দেখছি। একটা আমরা জার্মানির সাথে হারছি, আর একটা আমরা কাতার ওয়ার্ল্ড কাপে ফ্রান্সের বিরুদ্ধে জয়লাভ করছি। তো ফ্রান্স কিন্তু অনেক ভালো একটা দল। আর এখন আপনি দেখবেন যে ব্রাজিল কিন্তু রাউন্ড অফ 16 তারা পার করতে পারে নাই, তাহলে সেই হিসেবে তারা আমাদের লেভেলে, তারা সেমিতেই তো আসতে পারে নাই। আমরা একটু এদিকে যেতে চাই। ভাইয়া, কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। আর্জেন্টিনা। আমি একটু জানতে চাই যে বাংলা কলেজে কি আর্জেন্টিনার সমর্থক এই যে ফাইনালে ওঠার পর আরো বেশি বেড়ে গেল, নাকি আগেও এরকমই ছিল? বাংলা কলেজে আগে থেকে আর্জেন্টিনার ফলোয়ার ভাইয়া তো
আগে থেকে এটা এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট বলেন সব আর্জেন্টিনা সাপোর্টার, কারণ আমরা বর্তমানকে বিশ্বাস করি, আমরা নিজের চোখকে বিশ্বাস করি। আমরা হয়তো আগের খেলা দেখি নাই, কিন্তু আমাদের জন্মবছর যখন থেকে খেলা বুঝতেছি তখন থেকে আর্জেন্টিনা খেলা দেখতেছি, তাদের ঐক্যবদ্ধ, তাদের টিম ওয়ার্ক, মূল কথা আর্জেন্টিনার যে টিম ওয়ার্কটা এটা সবাই পছন্দ করে। আচ্ছা, তাদের টিম কম্বিনেশন, টিম ওয়ার্ক পছন্দ করেন, সেই জায়গা থেকে আপনি এটা বলছেন। কিন্তু আমরা দেখলাম ফ্রান্সের মতো শক্তিশালী টিমকে হারিয়ে স্পেন ফাইনালে উঠলো, এবং আপনারাও ইংল্যান্ডের মতো একটা শক্তিশালী টিমকে হারিয়েই ফাইনালে উঠেছেন। কাপটা আসলে কার ঘরে যেতে পারে স্ট্যাটিস্টিক্যালি যদি আমরা চিন্তা করি, বা আমরা যদি চিন্তা করি যে টিম ক্যাপাবিলিটির দিক দিয়ে? স্পেন অবশ্য অনেক ভালো খেলতেছে, বর্তমান 26 বিশ্বকাপে আর্জেন্টিনা যে হিসেবে কামব্যাক করতেছে শেষ পজিশনে যায়, মনে হয় যে আমাদের আর্জেন্টিনা কোনো হতাশ করবে না। মেসি যেহেতু আছে, আমরা কখনো হতাশ হবো না, অবশ্যই এই কাপটা আর্জেন্টিনার হাতে দেখবো আমরা। আচ্ছা, মেসির উপর নির্ভর করেই আর্জেন্টিনা আসলে খেলছে, এবং সেই খেলাটা কতদূর যাবে আমরা সেটা নিয়ে কথা বলবো। এপাশে একটু যেতে চাই, ভাইয়া কোন দলের সমর্থন করছেন? আমি ব্রাজিল সমর্থন করি। আচ্ছা, ব্রাজিল এখন কি নামে ফিরে আসবে ফাইনালে? স্পেন নামে? না, আসলে বিষয়টা এমন না। ব্রাজিল যারা করে তারা অলওয়েজ ব্রাজিল, হারলেও ব্রাজিল, আমরা জিতলেও ব্রাজিল। আপনারা সবসময় বলেন যে হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল, কিন্তু আমরা দেখি যে আপনাদের একটা এ টিমের পরে বি টিম থাকে, সি টিম থাকে। যেমন আপনাদেরকে পর্তুজিল বলা হতো, পর্তুগাল চলে গেল, তারপর আপনারা আর্জেন্টিনার বিপক্ষে যেই দলগুলো ছিল সবগুলোকেই সাপোর্ট করে এ পর্যন্ত এসেছেন। এবার ফাইনালে কি আর্জেন্টিনাকে কোনোভাবে সাপোর্ট করার কোনো সম্ভাবনা আমরা দেখছি? আসলে বিষয়টা এমন না, যেমন আমাদের জাপানের সাথে ম্যাচটাতে আর্জেন্টিনার সমর্থনরা কিন্তু জাপান সাপোর্ট করছিল, এবং তখন কিন্তু আপনারা তাদেরকে নাম তাদেরকে দিয়েছিলেন জাপান্টিনা। অ্যাজ লাইক সব টিমই এভাবে করে। আর হচ্ছে একজন ব্রাজিল সমর্থক হিসেবে কখনোই আমরা চাইবো না যে আর্জেন্টিনা জিতুক, এবং আর্জেন্টিনারাও চায় না ব্রাজিল জিতুক। আচ্ছা, যখন দেখতে পাচ্ছিলেন আর্জেন্টিনা গোল করতে পারছে না, কিন্তু অলরেডি আর্জেন্টিনার জালে ইংল্যান্ড থেকে একটা গোল হয়ে গেল, তখন কেমন লাগছিল? তখন অবশ্যই আমার অনেক ভালো লাগছিল, বাট যখন আর্জেন্টিনা 82 মিনিটে গোলটা দিছে, ভাবছিলাম পরবর্তী 30 মিনিটে খেলা গড়াবে, বাট পরে 92 মিনিটে আবার গোল দেওয়ার পরে খেলার তো ওখানেই শেষ হয়ে গেল। এই যে আর্জেন্টিনার লিওনেল স্ক্যালোনির আমি একটা ট্যাকটিক্সই বলবো, শেষ মুহূর্তে গিয়ে কামব্যাক করানোর একটা প্রচেষ্টা, এবং দলও তখন মরিয়া হয়ে যায়, শেষ 10 মিনিট তারা জীবন দিয়ে দেয়। আপনার কি মনে হয় যে ব্রাজিলের সেই ধরনের ফিনিশার বা সেই ধরনের স্ট্রাইকার আমরা কি পাচ্ছি না? নেইমার ছাড়া কি তেমন কাউকে দেখলাম না, ভিনিসিয়াসকে দেখলাম অনেক চেষ্টা করেও আপনার দলটাকে আরও সামনে নিয়ে যেতে পারলো না। কি বলবেন নিজের দল নিয়ে? হ্যাঁ, আসলে হচ্ছে ব্রাজিলের বর্তমান সময়টা অনেক খারাপ যাচ্ছে, আশা করি ইনশাল্লাহ তারা ভবিষ্যতে ভয়ঙ্কর রূপে ফিরবে। আর যদি আর্জেন্টিনা এবারও কাপটা নিয়ে নেয়, আপনারা কি করবেন? আসলে এখানে করার তো কিছু নাই, অবশ্যই আর্জেন্টিনা এবার ভালো খেলতেছে বিদায় তো তারা কাপ নিতে পারবে, বাট স্পেন ও কিন্তু অনেক ভালো দল, সো আমি আশা করি যে ফাইনাল ম্যাচটা অনেক কন্টেস্ট হবে। একটু পরের জনের কাছে যাই। ভাইয়া আর্জেন্টাইন ফ্যান নাকি জার্সি কালেকশন? আর্জেন্টিনার ফ্যান। আমি একটু জানতে চাইবো, ইংল্যান্ড তো খুব ভালো দল ছিল, এবং ইংল্যান্ডের সাথে আর্জেন্টিনার শুধুমাত্র খেলার মাঠেই যে একটা দূরত্ব সেরকম নয়, রাজনৈতিক মাঠেও কিন্তু একটা দূরত্ব ছিল। ফকল্যান্ড নিয়ে একটা যুদ্ধ তাদের মধ্যে হয়েছিল। তো দুই দলই যে তাদের জীবন দিয়ে খেলবে এটা আগে থেকেই বোঝা যাচ্ছিল। প্রেডিকশন কি ছিল? আপনারা কি বুঝেছিলেন 2-1 হবে নাকি আরও বেশি? আপনারা তো 3টার নিচে দিতে চাচ্ছিলেন না, এই বিশ্বকাপে আমরা দেখতে পাচ্ছিলাম। এখানে ইংল্যান্ড খেলার শুরুতে যে মুভমেন্টটা ছিল, দুই দলের ভিতরেই একটা উত্তেজনাপূরক সৃষ্টি হয়, কিন্তু আমরা তো সবসময় 3 গোল দিয়ে আসতেছি, কিন্তু যেহেতু ইংল্যান্ড একটা ভালো দল, সেজন্য আমরা 2-1 গোলে আচ্ছা, এগিয়ে। এই 3 গোল দেওয়ার কারণটা কি? আপনাদেরকে 3 পিস বলে খেপায়, সেজন্যই কি 3টা ছাড়া দিতে চান না এখন আর? এখন এখানে ব্রাজিল ফ্যানরা আমাদেরকে 3 পিস বলে খেপায়, আমরা তাদের ইচ্ছা পূরণ করার জন্যই আমরা 3টা করে গোল দেওয়ার চেষ্টা করি প্রতি ম্যাচে। আচ্ছা, এটা এই পাশে যাব। হ্যাঁ, কথা বলতে চাই, আপনার সাথে কোন দলের সমর্থক? আমি ব্রাজিলের সমর্থক। আচ্ছা, ব্রাজিলের সমর্থক, এই জন্যই এত চুপসে গেছে মুখটা? না, চুপসে দল নাই, হারার পর থেকে ক্যাম্পাসে অবস্থান কি? অবস্থান ভালোই। অবস্থান সবসময়, ভালো? হ্যাঁ, ঠিক আছে। হাঁটতে পারেন ঠিকঠাক মতো? হাঁটতে পারি। হাঁটতে পারেন? হ্যাঁ। কেউ নাচে না সামনে এসে? না, না, নাচে সাম্বা না। ডান্স দেয়? না, দেয় না? আচ্ছা, তো 2022 সালে আর্জেন্টিনা শুরু করেছিল খেজুর খেয়ে, আপনার খুব পছন্দ, সৌদি আরবের মতো একটা দলের সাথে হেরে গেল, কিন্তু সেবার আমরা দেখলাম বিশ্বকাপটা তারা নিয়ে গেল। এইবারও আপনারা শুরু করেছিলেন যে কমিটির টিম, ফিফা তো দিয়েই দিবে কাপটা, লিখে দিয়ে দিলেই হয়। তো এরকম একটা স্ক্রিপ্টেড জায়গায় আপনারা খেলাধুলা কেন করলেন? মানে ফিফা মানে তাদের অনেক সাপোর্ট দেয়, অনেক সাপোর্ট দেয়। এবং কি আর্জেন্টিনা টিম 12 জন নিয়ে খেলে। আর্জেন্টিনা 12 জন নিয়ে খেলে, তো এই যে ফিফা সাপোর্ট দেয়, আর্জেন্টিনা 12 জন নিয়ে খেলার পর আপনারা খেলা বয়কট করেন না? মানে বিশ্বমঞ্চে বয়কট করার একটা লজ্জাজনক মনে হয়, এই জন্য আর কি। বিশ্বমঞ্চে বয়কট করাটা লজ্জাজনক মনে হয়, মানে সেখানে আনফেয়ার হলেও না? unfair হলো। আমরা একটু পরের জনের কাছে যাই। ভাইয়া কোন দলের সমর্থক? বাংলাদেশ, বাফুফে।
বাফুফে এত সমর্থন করেও বাংলাদেশকে এখনো বিশ্বকাপের মঞ্চে কোয়ালিফাই করাতে পারছেন না, কেমন সমর্থক আপনি? নিজের দেশকে রেখে যদি অন্য টিমকে আমার সাপোর্ট দেশ করেন তো ওইটা খেলছে না সেই জায়গায়। আমার দেশ একদিন খেলবে ওই হিসাবে আমি তাহলে এখন ধৈর্য আর আমি ধরে খেলা রাখি। দেখবো না। না আমি খেলা দেখবো বাট যে Support করবো না। টিমকে আমার সাপোর্ট করা লাগবে, আহামরি সাপোর্ট করা লাগবে। আচ্ছা, বাংলাদেশ কবে নাগাদ বিশ্বকাপের মঞ্চে পদার্পণ করতে পারবে বলে আপনার বিশ্বাস? খেলা তো আপনি দেখেন। বর্তমান যা সিচুয়েশন, বিভিন্ন প্রবাসী ফুটবলারের এন্ট্রি হচ্ছে, আশা করি নেক্সট ওয়ার্ল্ড কাপ অথবা তারপরের ওয়ার্ল্ড কাপের ভিতরে চলে আসবে, কারণ অনেকগুলো চেঞ্জেস আসতেছে এবং নতুন কোচ আসছে, কোচের পরে এক্সটার্নাল অনেক কিছু চেঞ্জ হচ্ছে। তো আশা করি যে পরের ওয়ার্ল্ড কাপ তারপরের ওয়ার্ল্ড কাপ যদি এর মানে ভিতরে হয়ে যায়। আগামী দুটো বিশ্বকাপের বিশ্বকাপের মধ্যেই আপনি ভিতরে, বাংলাদেশকে হ্যাঁ, দেখতে qualify পাচ্ছেন করতে বিশ্ব পারবে। মঞ্চে। আমরাও সেটা প্রার্থনা করি, আমরাও আশায় থাকবো যে এরকমটাই ঘটবে। ফাইনাল নিয়ে আপনার প্রেডিকশন কি? ফাইনাল নিয়ে প্রেডিকশনটা বলতে দেখেন দুইটাই কিন্তু ভালো ভালো টিম, একটা হচ্ছে স্পেন আর একটা হচ্ছে আর্জেন্টিনা। তো আর্জেন্টিনা যেহেতু লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন, কোপা আমেরিকার, আর ইউরো চ্যাম্পিয়ন হচ্ছে স্পেন, তো দুইটাই ভালো দল। আমাদের ফিনালে সীমা হওয়ার কথা ছিল, সেটা হয় নাই, সেটা এখন দেখবেন ফাইনালে হবে। কত গোলে জিততে পারে আর্জেন্টিনা? আমার মনে হয় হয়তো 3-1 গোলে জিতবে অথবা 0-1, দুটার এক। 3 ছাড়া কিছু ভাবতেই পারছেন না। আমরা 3 মেসি হ্যাটট্রিক দিয়ে দেখাই দিছে যে আমরা 3টা গোল দেই। এখন মেসি এমন একজন প্লেয়ারের বিপক্ষে খেলবেন যাকে মেসি ছোটবেলায় কোলে নিয়েছেন, একেবারেই তাই। আপনার কি মনে হচ্ছে যাচ্ছে কোন দলের হাতে এবারে বিশ্বকাপটা? লাতিন আমেরিকায় যাবে নাকি ইউরোপে যাচ্ছে? আমি লাস্ট ম্যাচে যেহেতু দেখছি দুইটাই স্পেন এবং আর্জেন্টিনা, আমার মনে হচ্ছে স্পেন ভালো খেলে, তার মিডফিল্ডে অনেক ভালো। আশা করছি ভালো একটা লড়াই হবে, বাট আমি কাউকে এখনো সাপোর্ট করতেছি না। দর্শক, ব্রাজিল ফ্যানরা যেন যে দলকেই সাপোর্ট করছে সেই দলে আস্তে আস্তে চলে যাচ্ছে। শেষবার তারা চেষ্টা করেছিল আর্জেন্টিনা সাপোর্ট করে সেই দলটাকে বিদায় করার, কিন্তু মনে হয় তান্ত্রিকের পাউডার শেষ হয়ে গিয়েছিল, কাজটা ঠিকমতো হয়নি। ফাইনালি কি ব্যাপারটা এরকম ঘটতে চাচ্ছে কিনা আমরা এই ক্যাম্পাসে ঘুরে ঘুরে সেটাই জানার চেষ্টা করব। আমি একজন প্যারাথলিটস। আমি হচ্ছে জাতীয় পর্যায়ে আমার 3টা পদক আছে। একটা হচ্ছে 2025 সালে যুব প্যারা অলিম্পিক্সে অংশগ্রহণ করেছিলাম, সেখানে হচ্ছে দ্বিতীয় হয়েছিলাম। এবং পরবর্তী কিছুদিন আগে হচ্ছে আমাদের একটা কার্নিভাল হয়েছে, ফার্স্ট প্যারা কার্নিভাল, সেখানে হচ্ছে অ্যাথলিটসে আমি 400 মিটার দৌড়ে তৃতীয় স্থান অর্জন করছি এবং লং জাম্পিংয়ে সারা বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করছি। দর্শক, একটা ব্যাপার আমরা জানিয়ে রাখতে চাই, আমরা যারা নিজেদেরকে নর্মাল বলি তারাই শুধু নর্মাল না, এই সমাজে যারা ডিফারেন্টলি এবল হতে পারে, ফিজিক্যালি তার কোনো একটা সমস্যা থাকে, তারাও সমাজে বিভিন্ন অবদান রাখে, যেমন এই ভাই। আমরা একটু জানতে চাই 2026 সালের বিশ্বকাপে আপনি কোন দলকে সমর্থন করেছেন? আমি ব্যক্তিগতভাবে ব্রাজিলকে সমর্থন জানাই, কিন্তু এইবার বিশ্বকাপে স্পেন নাকি আর্জেন্টিনা কার হাতে কাপ যাবে? আমি চাইবো যে স্পেনের হাতে যাক, কারণ আর্জেন্টিনা বলতে গেলে জাতশত্রুর মতনই একটা ব্যাপার। ঠিক আছে ভাইয়া, কোন দলের সমর্থন করো তুমি? পর্তুগাল। পর্তুগাল। CR7 দল তো বিশ্বকাপ থেকে চলে গেল, এখন কোন দল সমর্থন করছো? তুমি কি জানো যে স্পেন এবং আর্জেন্টিনা ফাইনালে উঠে গেছে? জি। এখন কোন দল কাপ নিবে? আমি চাই স্পেন নিক। তুমি চাও স্পেন নিক, কারণ আর্জেন্টিনা পছন্দ না? আর্জেন্টিনা পছন্দ, কিন্তু মেসিকে পছন্দ হয় না তেমন একটা। আচ্ছা, বন্ধু তো হাসছে, বন্ধু কোন দল করে? আর্জেন্টিনা। এই জন্য তুমি হাসছো? জি। এবার কে কাপ নেবে? আর্জেন্টিনা। ভাইয়া, কোন দলের সমর্থক? আর্জেন্টিনা, কেন? ফরএভার আর্জেন্টিনা। আসলে মেসির কারণে। মেসি যখন থাকবে না তখন কি দল চেঞ্জ করার সম্ভাবনা আছে? আমার কাছে মনে হয় যে ল্যাটিন ফুটবলের যে ছন্দটা সেটি ব্রাজিল আর্জেন্টিনা ধরে রাখবে, এবং সেটার পরিপ্রেক্ষিতে বলা যায় যে আর্জেন্টিনার পরবর্তী প্রজন্ম ভালো করবে। আই এম ভেরি হোপফুল অ্যাবাউট দিস। আপনি হোপফুল, আমরাও আসলে আশাবাদী থাকতে চাই, কিন্তু একটা ব্যাপার আমরা লক্ষ্য করছি, লাতিন আমেরিকার ফুটবলটা যেন কোথাও গিয়ে একটা ছন্নছাড়া এখন হতে শুরু করেছে। আর যখন সেই চিরপরিচিত মুখ নেইমার, মেসি তারা থাকবে না, তখন যেন ব্যাপারটা আরও বেশি হয়ে উঠবে। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি ইউরোপের ফুটবলগুলো আসলে সৌন্দর্যে ভরে উঠছে, স্পেন, ফ্রান্স, জার্মানির কথাও বলতে পারি। আপনার কি মনে হচ্ছে ভবিষ্যতে এই যে দুটো বিভাজন, সেটা কে কতটা এগিয়ে থাকবে? আসলে আমার কাছে মনে হয় যে এই বিশ্বকাপে কিন্তু আমরা দেখেছি যে স্ট্রং অপোনেন্ট বা উইক, এটা কিন্তু পার্থক্যটা কমে এসেছে। আমরা দেখেছি যে এবার আফ্রিকান নেশনসগুলো কিভাবে তারা সেকেন্ড রাউন্ডে আসলো বা কম্পিট করলো। তো আমি আশা করব যে এটা গ্লোবাল যেহেতু একটা খেলা, আশা করি যেন আরও কন্টিনেন্টগুলো যেন ভালো করে, সব মহাদেশে যেন ভালো করে। আমার কাছে মনে হয় আরও বেশি কম্পিটিটিভ হবে। এবং বাংলাদেশেরও নিশ্চয়ই আসা উচিত। হ্যাঁ, অবশ্যই বাংলাদেশের তো একটা সুযোগ আছে এখন। আমরা তো হামজাদেরকে পাচ্ছি, সমীরদেরকে পাচ্ছি, ডেকলান সুলিভান, ওরাও যদি আসে
তো বাংলাদেশের ফুটবলেও একটা নবজাগরণ আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমরা একটু ভাইয়ের কাছ থেকে জানতে চাই, আপনাকে তো দেখেই মনে হচ্ছে আপনি আফা ফ্যান। তো 3টা স্টার বুকে 4 স্টার কি হবে? ইনশাল্লাহ ডেফিনেটলি আমরা হোপফুলি কিছুদিনের মধ্যে হচ্ছে 4 স্টারে যাচ্ছি। আচ্ছা, কিছুদিনের ভেতরে আমি জানতে চাইবো ফাইনালের প্রেডিকশনটা আপনার কি, কত গোলে জিতবেন? আমার কাছে মনে হচ্ছে 2-1 থাকবে, সেটা হচ্ছে ডেফিনেটলি আর্জেন্টিনা 2। ভাইয়া কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। আচ্ছা, কি মনে হচ্ছে এবারে বিশ্বকাপটা কি আসলে আপনারা নিচ্ছেন নাকি স্পেন নিয়ে নেবে? আশাবাদী তো আর্জেন্টিনাই জিতবে, কিন্তু যদি স্পেন নেয় তো দুঃখ নাই। স্পেন নিলেও দুঃখ নাই, কেন বলেন তো? কারণ স্পেন শেষ বিশ্বকাপ নিয়েছিল 2010 সালে, তারপর তার বিশ্বকাপ জিততে পারেনি। এবার যদি বিশ্বকাপ নেয় তার স্পেনে আক্ষেপটা ঘুচে যাবে। ভাইয়া কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। মেসিকে ছোটবেলা থেকে দেখছেন, এখনো দেখছেন, খেলেই যাচ্ছে এবং এই লোকটা থামছেই না, এবং যেভাবে খেলছে মনে হচ্ছে যে বাচ্চা ছেলেদেরও পেছনে ফেলে দিচ্ছে। ব্যাপারটা কেমন উপভোগ করছেন? আসলে তার বয়স এখন 39, বাট হি ইজ স্টিল দ্য গোট আই থিঙ্ক। এবং সে যেভাবে খেলে আসছে, বর্তমান জেনারেশনে যারা খেলছে, লামিন ইয়ামাল, আপনার ডিজায়ার ডুয়ে, ডেম্বেলে, তারা তো গত সিজনে যে খেলাটা দিল, তাদের থেকেও যে পর্যায়ে সে খেলছে, মানে জাস্ট অ্যামেজিং। আচ্ছা ঠিক আছে, আমি একটু যেতে চাই পাশের ভাইয়ার কাছে। ভাইয়াকে দেখছি আর্জেন্টিনার জার্সি পরে আছেন, আনন্দে? অবশ্যই আনন্দে আছে, কতটা খুশি? অনেক। স্পেনকে কতটা শক্তিশালী মানছেন? অবশ্যই স্পেন অনেক শক্তিশালী, কিন্তু আর্জেন্টিনা থেকে না। রোনালদোকে কি আপনার ভালো প্লেয়ার মনে হয় নাকি আপনারা ধারে কাছেই রাখেন না মেসি? অবশ্যই না। আচ্ছা, আমি একটু এই পাশে যেতে চাই। একটা ছোট্ট ভাইয়া আছে, কোন দলে সাপোর্ট করো? আর্জেন্টিনা। কে কাপ নিবে এবার? আর্জেন্টিনাই। কিভাবে তুমি জানো? বোঝা যায়, এক মেসি আছে, এক মেসি সবার বিপক্ষে, একজন একাই 100। একজন একাই 100? তা এখন তো দেখি যে অনেকে রোনালদোর ফ্যান হয়, তুমি রোনালদোর ফ্যান হলে না? রোনালদো ভালো খেলে কিন্তু মেসির ধারে কাছে যায় না। আমরা একটু সামনে এগোবো। ভাই কোন দলের সমর্থক? ব্রাজিল। আর্জেন্টিনা চির রাইভাল উঠে গেল ফাইনালে, কেমন লাগছে? না, অবশ্যই ভালো লাগছে। একজন ফুটবল প্রেমী হিসেবে আর্জেন্টিনা স্পেনের খেলা দেখা আমার কাছে মনে হবে যে খুবই সুন্দর একটা ম্যাচ উপভোগ করব। আপনারা তো বোধহয় ফ্রান্সকে চেয়েছিলেন। না না না, এটা হয়তোবা এখানে কিন্তু শুধুমাত্র ফ্রান্স স্পেনের খেলা হয়নি, এখানে কিন্তু বার্সেলোনা, রিয়াল মাদ্রিদেরও খেলা হয়েছে। সুতরাং ক্লাবগুলো আপনারা এখানে টেনে এনেছেন। রাইট অবশ্যই। তো সেই জায়গাটা থেকে আমি যেহেতু বার্সা ফ্যান, আমি অবশ্যই স্পেন সাপোর্ট করেছি, সুতরাং ফ্রান্স না, আমি স্পেনই চেয়েছি। আচ্ছা, আপনি স্পেনে চেয়েছেন, এখন আপনি ফাইনালেও তো স্পেনকেই চাবেন। কি মনে হচ্ছে যে কয় গোলে কে জিততে পারে? এটা তো আসলে প্রেডিক্ট করা খুবই টাফ, তবে আমার কাছে মনে হয় যে খেলাটা খুবই হাড্ডাহাড্ডি হবে এবং স্পেন জিতে যাবে। দর্শক, বিশ্বকাপের উন্মাদনা শুধু রাজধানী ঢাকায় নয়, ছড়িয়ে পড়েছে পুরো দেশেই। আমরা এখন চলে যাব রাজধানীর বাইরে জেলা শহরগুলোতে এবং জেনে নিব সেখানকার দর্শকরা কেমন উন্মাদনা করছেন 2026 সালের বিশ্বকাপকে ঘিরে। দর্শক, সময় টিভি প্রেজেন্ট কর্নার লাইনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। রেদওয়ান হিমেল। চলছে ফুটবল বিশ্বকাপের মহারণ, কিন্তু থেমে নেই কথার যুদ্ধ। চারদিকে শুধু আর্জেন্টিনা ব্রাজিলের কথার লড়াই চলছে। আমি এই মুহূর্তে আছি যাদের সঙ্গে, তারা ফুটবল না খেলতে পারলেও ফুটবলটা আসলে ভালো বুঝেন। প্রথমে একটু আর্জেন্টাইন সমর্থকের সঙ্গে কথা বলতে চাই। আমরা ইনশাআল্লাহ এবার চ্যাম্পিয়ন হব। আসলে বিশ্বকাপে কোনো দলই আসলে দুর্বল না, সবাই আসলে তাদের যোগ্যতা দিয়ে তারা বিশ্বকাপে এসেছে। এখন সবাই তাদের জান প্রাণ দিয়ে তো খেলবে। এখন কোনো দলকে র্যাঙ্কিং দিয়ে তো কোনো দলকে বিচার করা যাবে না। এখানে সব দলই আমাদের প্রতিপক্ষের মতোই খেলবে। ব্রাজিল সমর্থকরা রয়েছেন, তারা আসলে রাউন্ড অফ 16-এই বিদায় নিয়েছেন। একটু তাদের সঙ্গে কথা বলতে চাই। আমরা এবার আশা করছিলাম যে আমরা সেমিফাইনালে আর্জেন্টিনাদের সাথে খেলে আর্জেন্টিনার সাথে জিতবো, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা নরওয়ের সাথে 2-1 গোলে হেরে গেছি। আপনার মুখে একটু জানতে চাই, এই ব্রাজিল আর্জেন্টিনার খেলা নিয়ে অনেক কথা হচ্ছিল যে আসলে রেফারি ঘুষ খেয়েছে, টাকা খেয়েছে, সব কিছু মিলে একটু আপনার কাছে জানতে চাই আসলে আপনি কি বলতে যাচ্ছেন? না, বাস্তবে তো ঘুষ খাওয়ার এখানে কোনো জায়গা নেই। যদি বলা হয় যে ফুটবল ইতিহাসের সবচেয়ে একজন পপুলার এবং মেধাবী প্লেয়ার হচ্ছে লিওনেল মেসি, এবং টিমটার সামগ্রিক দৃষ্টিকোণ থেকে তার নেতৃত্বে আর কি অনেক ভালো খেলছে। হ্যাঁ, এখানে আম্পায়ার যদি কোনো কিছু ভুল করে থাকে সেটা তো আর্জেন্টিনার দায় না। বোঝা যাচ্ছে যে আর্জেন্টিনা খুব খারাপ খেলছে, কিন্তু দেখা গেল যে শেষ পর্যন্ত আর্জেন্টিনারই জয় হলো। তার মানে আর্জেন্টিনা সবাইকে একটু ছেড়ে দেয়।
যে তোমরা খেলো, আমরা একটু মাঠে আছি, তোমাদের একটু দেখি, তারপরে আমরা খেলবো। বলা চলে যে বাংলার যে নায়ক ছিল জসিম, তার মতোই যে আমরা পুরে তারপরে কয়লা হওয়ার পরে তারপরে আমরা ভালোভাবে জ্বলে উঠবো। গত বিশ্বকাপে আমরা দেখছি মেসির জন্য সবাই খেলছে, যার কারণে বিশ্বকাপ নিতে পারছে তারা। সেই সেম খেলা যদি ব্রাজিলও খেলতো নেইমারের জন্য, তাহলে হয়তো বা তারাও পারতো ব্রাজিলকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আর কি। ইনশাআল্লাহ আগেরবার যেহেতু আমরা কাপ নিছি, আলাদা একটা কনফিডেন্স আছে, এবারও ইনশাআল্লাহ কাপটা আর্জেন্টিনার ঘরে উঠবে। আশা করি ম্যাচ অনেক হাড্ডাহাড্ডি হবে। প্রত্যাশা করা যায় যেহেতু মেসি অনেক কষ্ট করে খেলতেছে, তাদের টিমমেট তাদের সাপোর্ট দিচ্ছে, সেহেতু বলা যায় যে আর্জেন্টিনা এইবার বিশ্বকাপটা নিয়ে জয় করবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, ফুটবল বিশ্বকাপ ততদিন কিন্তু আসলে কথার লড়াই, যুদ্ধ সমর্থকদের মধ্যে থাকবে। এখন দেখা যাক সামনে সেই সোনালী ট্রফি নিয়ে আসলে কোন দল বাড়ি ফিরে। তো এই ছিল আমার কাছে থাকা কর্নার লাইন থেকে সবশেষ। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। দর্শক, এতক্ষণ দেখছিলেন রাজধানীর বাইরের জেলা শহরগুলোর উন্মাদনা। আমরা আবারও ফিরে এসেছি রাজধানী ঢাকায়, আছি বাংলা কলেজে। আমার পাশে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু খেলা নিয়ে নিজেদের প্রেডিকশন আজকে আমাদেরকে জানাবেন এবং ফাইনাল নিয়ে কেমন উন্মাদনা নিজেদের ক্যাম্পাসে চলছে সে সম্পর্কেও জেনে নিব। এখানে দেখতে পাচ্ছি ব্রাজিল এবং আর্জেন্টিনা। ব্রাজিলের জার্সি খুঁজে পাওয়া এখন কিন্তু খুবই দুষ্কর। আমরা জানি সেগুলো আলমারিতে চলে গেছে, জানবো পুরোটাই। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে। ভালো তো থাকারই কথা, চলে গেছেন ফাইনালে, যাওয়ার কি মানে আশা ছিল এবার? হ্যাঁ ছিল, আমরা জানি হচ্ছে আমাদের টিম আমাদেরকে কোনো হতাশ করে না 2014 পরে। তো এবার যে ফাইনাল আমরা যাবো এটা আমরা আগে থেকে অনুমেয় ছিল। হয়তো আমরা প্রথম নকআউটের কয়েকটা ম্যাচ খারাপ খেলেছি, তবে ইনশাল্লাহ আমরা ঘুরে দাঁড়িয়েছি এবং কামব্যাক কাকে বলে এটা আমরা হয়তো গত 2 ম্যাচে দেখিয়ে দিয়েছি। আচ্ছা, আপনারা কি শুরুটা কি করেছেন? 3টা 2টা, মানে আপনারা থামতেই চাচ্ছেন না, কোথায় গিয়ে থামবেন? হয়তো ফাইনালের ট্রফিটা নিয়ে তারপর হয়তো থামবো, কারণ লিওনেল মেসি যতদিন আর্জেন্টিনা দলে আছে এই দল অপ্রতিরোধ্য। তো আমরা জানি যে ব্রাজিলে সবচেয়ে বেশি স্টার এ পর্যন্ত এসেছে এবং প্রতি 5 বছর অন্তরই তাদের এখানে একজন করে বড় স্টার আসতে থাকেই। আপনাদের কিন্তু সেই সম্ভাবনা আমরা খুবই ক্ষীণ দেখছি। ভবিষ্যতে মেসি ছাড়া আর কে আছে যে আপনাদের দলটাকে এগিয়ে নিয়ে যাবে? এটা বলা কঠিন, বাট আমরা আসলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উপর ভরসা রাখতে পারি। যেমন বর্তমান যে প্লেয়াররা আছে, যেমন জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, তারপরে নতুন যে প্লেয়ার আলমাদা থেকে শুরু করে লো সেলসো, আশা করি এরা আমাদের ভবিষ্যৎ প্রত্যাশা পূরণ করবে। তবে আপনি যে একটু বললেন যে কিংবদন্তি আসতেছে, আমি একটা কথা বলে রাখি, সকল কিংবদন্তি যদি আপনি এক সাইডে রাখেন এবং লিওনেল মেসিকে এক সাইডে রাখেন, তাহলে অবভিয়াসলি লিওনেল মেসি ইজ দ্য বেস্ট। আচ্ছা, সকল কিংবদন্তিকে একসাথে রেখে লিওনেল মেসিকে আরেক পাশে দাঁড় করানো যাবে, তারপরেও লিওনেল মেসির ভারটাই বেশি হবে, কি বলবেন? এটা বলতে ফুটবল প্রেমী যারা আছে তারা অবশ্যই মেসিকে সবাই ভালোবাসে, যে করে। মেসি অবশ্যই ভালো খেলোয়াড়, তার জন্য সবাই ভালো বলে, ঠিক আছে? এই জন্য। আর আর্জেন্টিনার তো যদি মেসি চলে যায় তারপর ওরকম কেউ তো দেখা যায় না। যে আপনাদের কে আছে? নেইমার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবে, সেই জায়গা থেকে আপনাদের আমরা দেখতে পাচ্ছিলাম ভিনিসিয়াস বেশ ভালো খেলছে। আর কাদেরকে আপনারা মনে করছেন যে ভবিষ্যতে আপনাদের হেক্সাটা এনে দিতে পারবে? বেনির পর এন্ড্রিক ভালো খেলতেছে, সামনে আরো ভালো খেলবে। এন্ড্রিক আছে, আবার ক্যাসেমিরো তো আগে থেকেই ভালো খেলে, এখনো ভালো আছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা একটু সামনে যেতে চাই। ভাইয়া, কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। আর্জেন্টিনা। আর্জেন্টিনার সমর্থক বাংলা কলেজে এত বেশি কেন? কারণ বাংলা কলেজে আর্জেন্টিনার সমর্থক বেশি এরকম না, আর্জেন্টিনার সমর্থক সারা বিশ্বেই বেশি, ইভেন বাংলাদেশেও অনেক বেশি। আচ্ছা, সারা বিশ্বেই বেশি, বাংলাদেশেও অনেক বেশি, এবং আর্জেন্টিনা দেশটাও আপনাদেরকে রেকগনাইজ করে, সেটা নিয়ে তারা কথা বলে। এবং আমরা দেখছি ফিফাও জানে কিভাবে রিচ বাড়াতে হয়, সবকিছু এখন বাংলায় চলতেছে, তাই না? এটা শুধুমাত্র তাদের মনের একটা স্যাটিসফ্যাকশন যে ও মানে মাফিয়া মেসি, তারপর হচ্ছে আমরা ফিফাকে কিনে নিছি, এগুলো আমাদের কানে নেওয়ার মানে কোনো নেই। আমরা চ্যাম্পিয়ন দল, আমরা আবার চ্যাম্পিয়ন হতে যাচ্ছি। আচ্ছা, আপনারা চ্যাম্পিয়ন দল, আবার চ্যাম্পিয়ন হতে যাচ্ছেন। বিকাশ থেকে কত টাকা তুলে মেসিকে পাঠিয়েছেন? বিকাশ থেকে যদি টাকা পাঠায় যদি কেনা যেত তাহলে আপনারাও কিনেন, সমস্যা কি? মানে শেষ পর্যন্ত ফান্ড কালেকশন করে দলকে জেতাতে হচ্ছে। আপনারা দেখি সবসময় স্ট্যাটাস দিচ্ছেন যে মাফিয়া মেসি এত টাকা দাবি করেছে, তাড়াতাড়ি টাকা পাঠান। সেই টাকাগুলো কোথায় যাচ্ছে? বাংলাদেশের মানে বাংলা কলেজের কালেকশনের দায়িত্বটা কার? বাংলা কলেজে আমাদের কোনো ফান্ডের দরকার নাই, আমাদের প্লেয়ার আছে, অসাধারণ খেলে, ওদের প্রতি আমাদের পূর্ণ আত্মবিশ্বাস আছে, বিশেষ করে মেসির উপর পূর্ণ বিশ্বাস আছে। মেসির উপর পূর্ণ বিশ্বাস আছে। কোন দলের সমর্থক ভাইয়া? অবশ্যই ব্রাজিল। অবশ্যই ব্রাজিল। ব্রাজিল হেরে যাওয়ার পরও যখন আপনারা বুক ফুলিয়ে বলেন যে অবশ্যই ব্রাজিল, কোথাও একটা খারাপ লাগা থাকে না? খারাপ লাগা থাকতো যখন, মানে আমরা তো জন্মের পর থেকে ব্রাজিলের কাপ নেওয়া দেখিনি, তারপরে যে ব্রাজিলের যে খারাপ সময় আমরা সাপোর্ট করে আসছি, এটা আছে রিয়েল ফ্যানদের দায়িত্ব। একটু জানতে চাই, কোন দলের সমর্থক? মনে হচ্ছে ব্রাজিল। অবশ্যই ব্রাজিল।
জার্সি না থাকলে এখন ধরে ফেলা যায়, ফাইনালে কোন দলকে সমর্থন করা হবে? ফাইনালে হচ্ছে বেসিক্যালি আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করব। তো আমরা চাই যে তাদের এত পরিশ্রম, এত এত টাকা বা এত এত দুর্নীতি বা হচ্ছে ফিফার দুর্নীতির কথাটা একটু শুনতে চাই, কি ধরনের দুর্নীতি হয়েছে বলে আপনি মনে করছেন? আপনি কয়েকদিন আগে দেখছেন যে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের যে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেটা হচ্ছে রয়টার্স এবং হচ্ছে আপনি বিবিসিতে দেখেছেন। তো সেটাই বললাম, তো এত কিছু করার পর যদি একটা কাপই না পায়, এর চেয়ে হতাশাজনক আর কিছু হয় না আসলে। এবং আপনি দেখবেন যে ফিফা প্রেসিডেন্টের যখন হচ্ছে ম্যাচগুলোতে প্রথম দিকে 80 মিনিট পর্যন্ত আর্জেন্টিনা জিততে মানে কোলাহল অবস্থা, আর্জেন্টিনার শোচনীয় অবস্থা থাকে, তখন আমাদের ফিফা প্রেসিডেন্টের মুখটা দেখলে আমার আসলে মায়া লাগে। আচ্ছা, আর্জেন্টিনার খেলা হলে ফিফা প্রেসিডেন্ট চিন্তিত হয়ে পড়ে, ব্যাপারটা কি আসলে সত্যি কিনা জানতে চাইবো। কোন দলের সমর্থক? আমি ব্রাজিলিয়ান অবশ্যই। ব্রাজিলিয়ান, মানে এই যে বুক ফুলে বলেন, আপনাদেরকে একটু মানে একটু শাই ফিল হয় না? না না, অলওয়েজ যা সত্য তা তো অবশ্যই বলতে পারে। লয়্যালটি ম্যাটার করে অবশ্যই। ওয়ান লাইফ ওয়ান টিম অলওয়েজ। লয়্যালটি ম্যাটার করে। ঠিক কত বছর ধরে আপনার দল আপনাদেরকে সেই আনন্দটা দিতে পারছে না, প্রিয়তমাকে ঘরেই নিতে পারছে না? কত বছর হলো? অনেক দিন হয়ে গেছে, কিন্তু বিষয়টা আমার কাছে মনে হয় যে না পাওয়া জিনিসের উপর মানুষের অ্যাট্রাকশনটা বেশি থাকে। অনেকে মানুষ নিজের সাথে রিলেট করতে পারে, দেখা যাচ্ছে নিজের ভিতর প্রতিভা আছে, আমার ভিতরে ক্যাপাবিলিটি আছে, কিন্তু তারপর মনে হচ্ছে এটা ব্যাড লাকের জন্য কোথাও যেন হচ্ছে না, বিষয়টা ক্লিক করতেছে না। তা হবে হবে আপনাদের ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না, আর্জেন্টিনার ভাগ্য খালি সুপ্রসন্নই হয়ে চলেছে, এটার কারণ কি আছে? আমার মনে হয় এটা ওদের লাক ফেভার করছে। অবশ্যই ভালো খেলতেছে, বিধা করে রেজাল্ট পাইতেছে, তাছাড়া কিছু বলার। একেবারেই তাই, ভালো খেললে তো রেজাল্ট আসবেই। একটু জানতে চাই, এত ভালো কেন খেলছেন? অবশ্যই আমাদের টিম স্পিরিট ভালো, সবার টিম কম্বিনেশন ভালো, সবার ভিতরে একটা ভালো বন্ধন আছে, যার কারণে খেলা ভালো হচ্ছে। তা আপনারা জিতে যাচ্ছেন মেসির উপর নির্ভর করে, ভবিষ্যতে কি করবেন? ভবিষ্যতে আমাদের প্লেয়ার আছে, লাউতারো মার্টিনেজ আছে, জুলিয়ান আলভারেজ আছে, আলমাদা আছে, নিকো পাজ আছে, সিমোনে আছে। এরকম তো সব দলেই আছে, 10 জন 11 জন 12 জন করে, বেঞ্চ টিমেও আরো আছে, সবাই এগুলো নাম বলে দিতে পারবে। কাকে আপনার মনে হচ্ছে যে ভবিষ্যতে দলটাকে ধরে রাখতে পারবে মেসির মতো করে? জুলিয়ান আলভারেজ। জুলিয়ান আলভারেজ। আমি একটু জানতে চাইবো ভাই, কোন দলের সমর্থক? আমি ব্রাজিল সাপোর্টার। ব্রাজিল সাপোর্টার। আমরা মনে হয় এখন একটু বেশিই পেয়ে যাচ্ছি। কিভাবে মানে আর্জেন্টিনার বিপক্ষে যে দল গোল করে তখন আপনার বের হয়ে উল্লাস করেন, তারপর যখন আর্জেন্টিনা জিতে যায় আবার গর্তে চলে যান একটা 7 আপ নিয়ে। আসলে এটা ধরেন আমরা তো ব্রাজিল সাপোর্টার, তো আর্জেন্টিনা আমাদের রাইভাল, তো তার অপোনেন্ট যে টিম থাকে তাকেই আমরা সাপোর্ট দিব। তো ওই টিম যখন হেরে যায়, সাপোর্ট দিয়ে টিম যখন হেরে যায়, তা আমাদের তখন আসলেই মন খারাপ হয়ে যায়, তখন আমরা আসলে কান্না করেন? না, আমরা কান্না করি একমাত্র ব্রাজিলের জন্যই, তাছাড়া আর কারোর জন্য। প্রেমিকা গেলেও তো বোধহয় এত কষ্ট পেতেন না, ব্রাজিল বিদায় হওয়ার পর যতটা পেয়েছেন। আসলে এই পর্যন্ত আমার একটা প্রেমিকা হয়নি, যার জন্য এই ব্যথাটা এখনো জানি না। তবে এই ব্যথাটার চেয়ে ওই ব্যথাটা কমই হবে তা জানি না, যাই হোক, তবে আশা করি আমাদের টিমটা সামনে একটু ভালো খেলবে। আমরা কার্লো আঞ্চলতিকে আমরা চাই যে সামনের বিশ্বকাপটা আমাদের ফাইনাল ভালোভাবে দেখ, আমাদের বিশ্বকাপটা হাতে এনে দেখ, এটা চেষ্টা করতেছি আর কি। আমরা বিশ্বকাপটা হাতে এনে দিক, এটা আপনারা চাচ্ছেন, কিন্তু এই বিশ্বকাপে আপনারা বাদ হয়ে গেছেন। জানতে চাইবো ভাই, কোন দলের সমর্থক? ব্রাজিল। ব্রাজিল। এই যে যখন বলেন ব্রাজিল, তখন তো 5টা তারার কথা মনে পড়ে, হাতের 5টা আঙ্গুল, 5টা তারা জল জল করছে, কিন্তু আর একটা তারা কিছুতেই আপনারা আনতে পারছেন না, ওই পর্যন্ত পৌঁছাতেই পারছেন না, আগে টুপ করে পড়ে যাচ্ছেন কেন? আমি মনে করি হচ্ছে আমাদের যে খেলা, এটা হচ্ছে আমরা খুব দেখবেন আমরা শর্ট পাস খেলি, আর আমাদের যে আসলে কালচারাল খেলাটা, এটা কিন্তু ব্রাজিল এনেছে আসলে। আমি আমার বাবা, আমার দাদা, এমন আমার বাবা আর্জেন্টিনা সাপোর্টার, উনি আমাকে বলতেন যে দেখো বাবা, ব্রাজিল হচ্ছে মানে আগে মানুষ খেলা দেখা শুরু করছেই হচ্ছে ব্রাজিলের খেলা দেখে। এটা আমরা জানি, তারা এখনও দেখবেন খুব শর্ট পাস খেলে বা খুব সূক্ষ্ম গোল দেওয়ার চেষ্টা করে। এটা কিন্তু আসলে এটা কাজ করতেছে না, তাদের যে কোয়ালিটিটা এটা আছে, সূক্ষ্ম পাস করতেছে, বাট তারা আসলে ঠিকঠাকভাবে মানে গোল দিতে পারতেছে না, এটা একটা ঠিকঠাক মতো গোল দিতে পারছে না, সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা? আমি একটু আমার পাশের দুজনের কাছ থেকে জানতে চাইবো, কোন দল জিতবে? আপনি তো নিশ্চয়ই আর্জেন্টিনার কথাই বলবেন, কিন্তু কত গোলে জিতবে? 2-1। এখানে দুই দলের ডিফেন্সই খুবই স্ট্রং, সেই হিসাবে হচ্ছে গোল করাটা খুব কঠিন হবে, যেহেতু ফাইনাল ম্যাচ প্রত্যাশার চাপ অনেক বেশি থাকবে। সেক্ষেত্রে আমি আর্জেন্টিনা 2 এবং স্পেনকে 1 হিসাবে। কিভাবে আপনার কাছে জানতে চাই? হ্যাঁ, স্পেন 3, আর্জেন্টিনা 2। ওকে, স্পেন 3, আর্জেন্টিনা 2। দর্শক, বিশ্বকাপের উন্মাদনা চলতে থাকবে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আমরা না জানতে পারছি 2026 সালের বিশ্বকাপটা আসলে কার হাতে উঠছে। এটা কি যাচ্ছে লাতিন আমেরিকায় নাকি যাচ্ছে ইউরোপে? ব্রাজিল সমর্থকরা সাপোর্ট দিচ্ছেন স্পেনকে। এ পর্যন্ত তারা যে দলগুলোকে সাপোর্ট দিয়েছেন সবগুলোই মাঠের বাইরে। আমরা দেখতে চাই ফাইনালেও কি তার পুনরাবৃত্তি হবে,
নাকি জিতে যাবে তাদের পছন্দের দল স্পেন, নাকি যাচ্ছে আর্জেন্টিনার হাতেই আবারও কাপটা হতে যাচ্ছে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন? দেখতে থাকুন কর্নার লাইন। আগামী পর্বে আবারও আমরা নতুন কোনো জায়গায় নতুন সমর্থকদের সাথে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সময়ের সঙ্গেই থাকুন।